চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এত সুন্দর করে পৃথিবীর আর কেউ পালন করেননি, চাচা আবু তালেব এত সুন্দর করে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে আমরা মসজিদের উন্নতি কল্পে জলসা করি, মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিলের ব্যবস্থা করি, গোরস্থান কবরস্থানের উন্নতি কল্পে জলসার ব্যবস্থা করি, কিন্তু যেমন করে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মানার দরকার আমরা কিন্তু ওইভাবে কোরআন এবং সুন্নাহ মানি না। তার প্রমাণ আজকে যত মানুষ এখানে উপস্থিত আছেন, আমি নিশ্চিত দায়িত্ব নিয়ে বলতে পারি এতগুলা লোক আপনারা ফজরে উপস্থিত হন না। ঠিক না ভুল বললাম? উপস্থিত হন না, কিন্তু আজকে প্রোগ্রামে এসেছেন। দিনকে জানতে অনেকের ভালো লাগে, কিন্তু মানতে ভালো লাগে না। এই জন্য আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইলম, যা জানার পর আপনি ওই বিষয়ের উপরে আমল করলে তবে তাকে বলা হয় ইলম। যদি বলা হয় আলেম কাকে বলে? আলেম মানে যে ব্যক্তি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে তার নিজের জীবনে অ্যাপ্লাই করলো তাকে বলা হয় আলেম। কেমন? জর্দা খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, এটা একজন মাওলানা সাহেব জানলো, শিখলো, 40 বছর ধরে বুখারী পড়াচ্ছে, আবার জর্দাও খাচ্ছে, তাহলে এই ব্যক্তি আলেম নন। কথা কি বোঝাতে পারা গেল? বুঝতে পারছেন? কিন্তু আজকে আপনি জানলেন যে টাকনুর নিচে কাপড় পরা হারাম। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে তাকে কিয়ামতের মাঠে মুক্ত করা হবে না, তার দিকে তাকানো হবে না। আজকে এই হাদিস আপনার সামনে পেশ করলাম। হাদিস হচ্ছে মুসলিম শরীফ 195, 195। এখন আগামীকালকে সকালবেলায় টেলারের বাড়িতে গিয়ে আপনি প্যান্টটাকে কেটে ফেললেন, আপনি মাদ্রাসাও যাননি, কোথাও যাননি, আপনি আলেম কোন বিষয়ের উপরে? টাকনুর উপরে প্যান্ট পরিধানের বিষয়ে। তার মানে যে ব্যক্তি কোনো কিছু জানার পরে তা নিজের জীবনে অ্যাপ্লাই করে, সমাজে অ্যাপ্লাই করে, সে হচ্ছে প্রকৃত ইলমওয়ালা ব্যক্তি। তাহলে আমরা যারা মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছি তাদের অন্যতম দায়িত্ব যেমন এই মাহফিলের আয়োজন করা, ঠিক তেমন দায়িত্ব হচ্ছে হাইয়ালাস সালাত ডাকে ফজরে উপস্থিত হওয়া। সারা রাত্রি জলসা করে কোনো উপকার হবে না যদি না আমরা মুয়াজ্জিনের সেই আসসালাতু খায়রুম মিনান নূরকে গুরুত্ব না দিই। তাহলে কি? ইলম অর্জন করতে হবে। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতক্ষণ আলোচনা করব হয়তো 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট বা 1.5 ঘন্টা, আপনি একেবারে নিজের সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে আলোচনা শুনেন। আল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার জীবনের হয়তো সেরা বক্তৃতা এটাই হতে পারে। কেননা আমি গজল জানি না, সুর একেবারে নাই আমার। আপনি আমাকে টপিক দেন, ওই টপিকের উপরে হাদিস বলে যাবো, সারা রাত স্টক শেষ হবে ইনশাআল্লাহ। তো আমি 300 কিলোমিটার প্লাস দূর থেকে এসে আপনাকে ফাঁকি দিব না। দুপুর বেলায় বেরিয়েছি, একটু আগে পৌঁছালাম। তাহলে আমি আসছি শুধুমাত্র আপনি আমার দিনী ভাই, আমার দিনী বোন, তাদেরকে যদি একটু কোরআন এবং সুন্নাহর আদলে মানে ঢেলে সাজাতে পারি তবে ভাববো আমার জীবনটা সার্থক। আসেন শুনি। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন হচ্ছে আবেদ, মানে যিনি ইবাদত করেন, দিনরাত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, মানুষকে দেখলে সালাম দেন, মানুষকে অসহায়কে দেখলে তার সহায়তায় সে সাহায্যার্থে এগিয়ে আসে, অর্থাৎ এই ব্যক্তি জিকির আজগার করে, আল্লাহর ইবাদতে ব্যস্ত, এছে আবেদ। আর আরেকজন ব্যক্তি হচ্ছে আলেম, যিনি দ্বীন ইসলামকে জানলেন, জানার পরে নিজেকে অ্যাপ্লাই করলেন, করার পরে জাতিকে পেশ করলেন। এই 2 ব্যক্তির মধ্যে কে শ্রেষ্ঠ, কে উত্তম? একজন দিনরাত তাহাজ্জুদের সালাত আদায় করে, সিয়াম পালন করে, সাদাকা করে, দান করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ইবাদতে ব্যস্ত। আর আরেকজন হচ্ছে আলেম, যিনি কোরআন এবং সুন্নাহ জেনে মানুষকে প্রকাশ করে, মানুষকে বলে দেয়, ওই অনুযায়ী মানুষ তার আমল করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারবেন কি? আপনি একটু বলেন না আমাদেরকে যে এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, একজন আবেদের উপরে আলেম হচ্ছে ওই রকম
যেমন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যেমন, বাকি আর পাবলিক সাধারণ পাবলিক এমনি মানুষ যেমন এতটা দূরত্ব না, বুঝতে পারলেন না? কেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলেমের সাথে আবেদের দূরত্বটা কত, ফাসলা ডিফারেন্সটা কি, যেমন করে একটা সাধারণ পাবলিকের সাথে একজন নবীর, একজন রসুলের, তার মানে একজন রসুলের যতটা গুরুত্ব একজন আলেমের গুরুত্ব অতটা, আর একটা আম পাবলিকের যা গুরুত্ব, যে ব্যক্তি ইবাদত করলো তাই তার গুরুত্ব। কথা কি বোঝাতে পারলাম আমি? সুবহানাল্লাহ, তাহলে বাড়ি গিয়ে বলবেন, বুঝতে পারেননি? যে ব্যক্তি ইলম অর্জন করে জাতির সামনে পেশ করলো সে ব্যক্তি নবীর সমতুল্য। নবী তো নবী স্পেশাল, মানে তার যে মর্যাদা, এই মর্যাদাকে বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। আর একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, সিয়াম পালন করে, আর দান সাদাকা করে, সে ব্যক্তি কেমন, যেমন আম পাবলিক সে তেমন। এখানে বোঝা যাচ্ছে ইলমের গুরুত্ব এত বেশি যা ভাবনারও বাইরে। দ্বিতীয় হাদিস, সাফওয়ান ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে একটা মসজিদে আসলাম, দেখলাম তিনি গায়ে একটা লাল চাদর গায়ে দিয়ে বসে আছেন। আমি গিয়ে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইলম নিতে আসলাম, দ্বীন ইসলামকে শিখতে আসলাম। তিনি আমাকে উত্তর দিলেন, যিনি ইলম নিতে আসেন, ইলম অন্বেষণকারীকে মারহাবা, স্বাগত। শোনো, যে ব্যক্তি কোথাও ইলমকে অন্বেষণ করতে যায় সে ব্যক্তির জন্য ফেরেশতারা তাদেরকে এইভাবে ঘিরে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বোঝাচ্ছেন, ফেরেশতারা এইভাবে ঘিরে ধরে। ইলম অন্বেষণকারীর প্রশংসায় ফেরেশতারা 1 2 3 করে 7 আসমান পার হয়ে যায়। ওরা হিসাবই করে না যে এত দ্রুত তারা 7 আসমান পার হয়ে গেল। আগের হাদিস থেকে একটা কথা ছুটে গিয়েছে, তা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় সেই ব্যক্তির জন্য আল্লাহর জমিনে যত জীব আছে, আল্লাহর আসমানে যত জীব আছে, আল্লাহ তাআলার সমুদ্র, আল্লাহ তাআলার পুকুর নদীতে যত মাছ আছে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। মানে আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের একটাই উদ্দেশ্য, দ্বীন ইসলামকে জানবো, তাই তো? যদি এই উদ্দেশ্য হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার ব্যাপারে বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে বলছেন, আমাদের জন্য কারা দোয়া করে, পৃথিবীতে যারা জীবিত, আমাদের জন্য কারা দোয়া করে, আসমানে যারা জীবিত, আমাদের জন্য কারা দোয়া করে, আমাদের জন্য দোয়া করে নদীর মাছ। আপনাকে যদি বলা হয় আপনি 10টা মাছের নাম করেন, আপনি বলতে পারবেন না, অথচ কোটি কোটি লাখ লাখ প্রজাতির মাছ হয়তো সমুদ্রের মধ্যে আছে, আমরা জানি না। সবাই আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। অত দুই হাদিস থেকে আমরা বোঝার চেষ্টা করলাম যে ইলম খুবই এক গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য ইলমের ব্যাপারে অহংকার আর ইলমের ব্যাপারে অবজ্ঞা, এই দুটা জিনিস করা যাবে না। এক, ইলমের ব্যাপারে অহংকার করা যাবে না, ইলমের ব্যাপারে অবজ্ঞা করা যাবে না। ইলমের ব্যাপারে অহংকার আর অবজ্ঞা না থাকলে যেই আলোচনা করুক না কেন তার সামনে বসে আলোচনা শুনতে হবে, এটাই হচ্ছে হিসাব। নিশ্চয়ই এত বড় গ্রাম থেকে এই কটা লোক থাকে না কি? আরো অনেক লোক আছে তো গ্রামে, নাকি? তাহলে সেই লোকগুলো আসেনি, দুটো কারণ হতে পারে। এক, হয়তো সে জানে, দুই, তার অহংকার। বাকি আর কোনো কারণ আপনি খুঁজে পাবেন না। দেখেন তো, অথচ আমি যে হাদিসগুলো বলবো 90-95% আমরা মানুষ জানি না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ইলমের অহংকার করেছিল একজন ব্যক্তি বলে ফেললাম, সেটা হচ্ছে ফেরেশতাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানিয়ে রাখলেন, রাখার পরে আদমকে আল্লাহ তাআলা অনেক কিছু শিক্ষা দিলেন, দিয়ে ফেরেশতারা তো পবিত্র, তাদের জবান পবিত্র, তাদের ভেতর পবিত্র, তারা আল্লাহর উপাসনা করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারে ব্যস্ত, তারা মোর সুপিরিয়র দ্যান পিপল, তারা মানুষের চেয়ে অনেক উন্নত। তারপরেও আল্লাহ তাআলা চাইলেন যে তার সৃষ্টি ফেরেশতার চেয়ে উন্নত হোক। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব শিখিয়ে দিয়ে ফেরেশতাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, তোমরা আদমকে জিজ্ঞাসা করো। তো তারা যা জিজ্ঞাসা করে সব উত্তর দিয়ে দেয়। তখন আল্লাহ তাআলা বললেন, সবাই তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলেন, একজন করেনি, নাম কি? তাহলে এই যে শয়তান হিসাবে গোটা পৃথিবীর সবাই তাকে চিনে, মিস্টার ইবলিস। তো ইবলিস কি বললো? আরে আশ্চর্য ব্যাপার,
আমি আগুন দিয়ে তৈরি, আমার গতি উপরের দিকে, আর আদম মাটি দিয়ে তৈরি, ওর গতি নিচের দিকে, আমি হচ্ছে ওর চেয়ে সুপিরিয়র। আমি কি এই কাজ করতে পারি যে আমি একটা মাটির তৈরি জিনিসকে সেজদা করতে পারি? তাই সে ব্যক্তি অহংকার করলো, সেই মালাক অহংকার করলো, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত গোটা জাতির সামনে কোরআনুল কারীমের মধ্যে প্রকাশ্যের শত্রু হিসেবে আল্লাহ তাআলা বলে দিলেন। তাহলে শুধু কি ইবলিস ওইটাই, নাকি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ইলমের অহংকার করে, তারাও ইবলিস কিনা? কথা বলেন, তারাও ইবলিস। অতএব ইলমের অহংকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে পর্যন্ত ছাড়েননি। কেমন? লম্বা ঘটনা বলবো, যে ঘটনা আপনাকে আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। একটু দেখেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের মধ্যে নবী হিসাবে এসেছিলেন। তিনি দীর্ঘদিন দাওয়াতের কাজ করেছেন ফেরাউনের সামনে। তিনি আর তিনার ভাই হারুন দুজনে দাওয়াতের কাজ করেছেন। দিনরাত ফেরাউনের কাছে গিয়ে দাওয়াতের কাজ করার পরেও ফেরাউন ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষ। কেন? আবু জেহেল তো খারাপ ছিল ঠিকই, তবে আবু জেহেল যখন যুদ্ধ করতে যায় তখন কাবার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছেই দোয়া করে বলেছিল যে যারা হক পথে আছে তাদেরকে বিজয় দান করুন। তবে তিনিও আল্লাহকে মেনে নিতেন। কিন্তু ফেরাউন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি আল্লাহকে মানতেন তো না, আবার সাথে কি বলতেন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের আল্লাহরও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একথা ফেরাউন বলতেন। তো ফেরাউনকে দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। এরকম আমি আজকে যেমন বক্তৃতা করছি, মুসা আলাইহিস সালাম একদিন বক্তৃতা করছিলেন। একজন ব্যক্তি দর্শকের মাঝ থেকে উঠে বললেন, মুসা আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, জি বলেন, কি প্রশ্ন? তখন তিনি বললেন, পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী মানুষকে? পৃথিবীতে সবচেয়ে বর্তমানে জ্ঞানী মানুষকে? তখন মুসা আলাইহিস সালাম বলছে, জি সবচেয়ে জ্ঞানী আমি মুসা, আমার চেয়ে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই মেনে নেবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা ভালো লাগেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে থামা দিয়ে বলেছেন, মুসা তুমি বললে কি তুমি জ্ঞানী? মানে শোনো, আমি তোমাকে একজন ব্যক্তির কাছে পাঠাচ্ছি, তুমি যাও তার কাছে একটু ইলম অর্জন করো। মুসা আলাইহিস সালাম তিনি একজন নবী মানুষ, তিনি নিজেকে কন্ট্রোল করে নিলেন, কারণ ওই সব মানুষই উত্তম যারা ভুল হওয়ার সাথে সাথে কোনো যুক্তি না দেখিয়ে সরাসরি বলে যায় সরি ফর দ্যাট, বুঝলেন? আমি এটা ভুল করেছি, ব্যাস। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তুমি একটা মাছ নাও, মাছ, এই মাছটা নিয়ে চলতে শুরু করো, যেখানে তোমার মাছটা হারিয়ে যাবে সেখানে দেখবে একজন ব্যক্তি বসে আছে, তার সাথে কিছুদিন থাকো, ইলম অর্জন করে তুমি ফিরে আসো। আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম একজন সঙ্গীকে নিলেন। এই সঙ্গীর কথা একটু মনে রাখবেন। কাকে নিলেন? সঙ্গী। ইনি কে এখন বলবো না, বক্তৃতা শেষে সে বলবো, আপনি তাজ্জব হয়ে যাবেন। দেখেন আল্লাহর উদ্দেশ্যে, ইলমের উদ্দেশ্যে যখন মানুষ রওনা দেয় আল্লাহ তাকে কত বিখ্যাত করে দেয়। আমি শেষের দিকে এসে বলবো, এখন শুনেন। মুসা আলাইহিস সালাম করলেন কি, তার একজন সঙ্গী নিলেন, সঙ্গীর হাতে একটা ব্যাগ, এখন ব্যাগ, ওই ব্যাগের মধ্যে একটা মাছ পুরে নিলেন। মাছ নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী হাঁটতে শুরু করলেন। অনেক রাস্তা হাঁটতে 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 ক্লান্ত হয়ে একটা পাথর আছে আর এদিকে নদী আছে, পাথরের নদীর মাঝে তিনি বললেন, মুসা বলছেন আমি একটু বিশ্রাম করি, আমার ভালো লাগছে না, একটু ক্লান্ত লাগছে, একটু ঘুম পারবো। আচ্ছা ঠিক আছে আপনি পারেন। তখন এই ব্যাগটা এরকম সাইডে রেখে দিয়েছে, ওই ব্যক্তিও আছে বসে। মুসা আলাইহিস সালাম পাথরের উপরে মাথা দিয়ে একটু জিরে নিচ্ছেন, একটু ঘুমিয়ে নিচ্ছেন। ঠিক ঘুমিয়ে নেওয়ার পর যখন ঘুমটা ভাঙলো, ঘুম ভাঙার পর বলছে এক কাজ করো, চলো আমার আবার চলতে শুরু করি। তিনি বলছেন আমরা আবার চলতে শুরু করলাম। চলতে চলতে ক্লান্ত একটা জায়গায় বসে বলছে, এক কাজ করো তো, ব্যাগে কি খাবার আছে বের করো, আমার খুব খিদে লেগেছে। তখন ব্যাগটাকে খুলে দেখছে ব্যাগের মধ্যে যে মাছ ছিল সেই মাছ নাই। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা মাছ কোথায় গেল? তখন উনি বলছেন, হো মাছ তো যেখানে প্রথমবার ঘুমিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, ওইখানে মাছটা যখন ব্যাগ থেকে বের হলো, ও বর্ণনা করছে, ওইখানে মাছটা যখন ব্যাগ থেকে বের হলো তো মাছটা পানির মধ্য দিয়ে যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে গর্তর মতো হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে পানি দাঁড়িয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে পানি আর মিলছে না, একেবারে গর্ত হয়ে গহীনে চলে গেল। আমি এটা দেখলাম, আপনাকে যে বলবো ঘুম থেকে উঠলে এটা আমি ভুলে গিয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছে, ওরে বেকুব পাগল কোথাকার, তুমি এটা বলনি কেন?
আল্লাহ আমাকে পাঠিয়েছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে, আর যেখানে মাছটা হারিয়ে যাবে সেখানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। যেখানে মাছটা হারিয়ে যাবে সেখানে জ্ঞানী ব্যক্তি আছে। তুমি কি বলতে পারো কোথায় কোথায় বিশ্রাম করেছিল? তখন সেই লোক বলছে আচ্ছা চলেন, কারণ বালির মধ্যে দিয়ে হেঁটেছেন, কখনো বালুর মধ্যে হেঁটেছেন, পায়ের ছাপ বসে না, তো বলছে যে পায়ের ছাপ ধরে ধরে চলেন রিটার্ন। ঘুরে এসে দেখছেন ওখানে একটা চাদর মুড়ি দিয়ে একজন বয়স্ক মানুষ বসে আছে। তিনি গিয়ে বলছে সালাম। তখন তিনি বলছেন এখানে আবার সালাম কোত্থেকে আসলো, মানে এমন রেগিস্তান জায়গায় এখানে সালাম দেওয়ার লোক কোথায়? তখন তিনি বলছেন আমি মুসা, আমি আপনার কাছে আসলাম, আমি আপনার সাথে কদিন থাকবো, ইলম অর্জন করব। তখন তিনি বলছেন যে আপনি আমার সাথে টিকতে পারবেন না, ইলম অর্জন করা খুব কঠিন জিনিস। তখন বলছে আপনার নাম কি খিজির? তো জি আমার নাম হচ্ছে খিজির। আল্লাহ তাআলা একজন নবীকে পাঠিয়েছেন আর একজন ব্যক্তির কাছে। কেউ কেউ বলেছে যে খিজির আলাইহিস সালাম নবী অথবা বিখ্যাত ব্যক্তিত্ব, আমরা সে তর্কে যাব না, ধরে নিলাম তিনি একজন খুব জ্ঞানী মহান মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীকে পাঠিয়েছে তার শিক্ষক হিসেবে, বুঝতে পারছেন ঘটনা কি হতে পারে। তখন খিজির আলাইহিস সালাম বা খিজিরকে বললেন যে আমি আপনার সাথে থাকবো, আর তিনি বলছেন আপনি আমার সাথে থাকতে পারবেন না, টিকতে পারবেন না। তো বলছে যে আপনি একটু অনুগ্রহ করেন না, একটু দয়া করেন, নিশ্চিত আমি আপনার সাথে টিকবো। তখন খিজির বলছে আমার সাথে চললে তুমি মুখটা বন্ধ করে রাখবা, মুখটা বন্ধ করে রাখবা। আচ্ছা ঠিক আছে, মুখ বন্ধ করবো, অসুবিধা কি? আমরা একটু হাঁটতে হাঁটতে একটা সমুদ্র বা নদী, নদীর ওখানে একটা নৌকা, একজন মানুষ ভিড়ালো, আপনারা কি ওই পারে যাবেন? জি যাবো। চলেন। ও আপনি তো খিজির তাই না? আপনি তো খিজির আলাইহিস সালাম। জি তো চলেন। তো যখন দেখেন আমরা তো দুনিয়ার সামান্য মানুষ, এমনও জায়গা হয় কোনো একটা যানবাহনে চড়ি, মুখের দিকে তাকিয়ে বলে শাহিনুর রহমান না, তো জি আপনারা ভাড়া লাগবে না, ভালোবাসে মানুষ। তো সেই ব্যক্তি করলেন কি, তাদের দুজনকে খিজির আলাইহিস সালামকে এক নৌকায় তুলে তিনি নৌকাকে পার করে দিলেন। যখন নৌকাটা ওই পারে গিয়ে ডাঙায়